ছিলেন নাম হুজুর রহমতুল্লাহ আলাই। আল্লাহর বান্দা উনি রেলগাড়ি চলছে, কি গাড়িতে বলে রেলগাড়ি চলছে, উঠা দেখে এক গোসাই বাবু রেলগাড়ির ভিতরে তবলা বাজাইতেছে। কি বাজাইতেছে? তবলা বাজাইতেছে। তারপরে তুমি তবলা বাজাও কেন? ওই তবলা বাজাইতেছে এই জন্য যে হুজুর আপনারা বলেন চোখের পানি ছাড়লে আর মনটা যদি নরম হয় তাহলে ভগবানকে পাওয়া যায়। কারে পাওয়া যায়? ভগবানকে পাওয়া যায়। এই জন্য আমি চোখের পানি ছাড়তেছি আর দিলটারে নরম করতেছি আর তবলা বাজাইতেছি, যাতে করে কারে পাওয়া যায়? ভগবানকে পাওয়া যায়। তো নাম করে হুজুর কয়ে বেড়া তোর ছেলে সন্তান কয় না? আমার ছেলে সন্তান হলো 4টে। কি খাস তোরা? রুটি খায়। কি খায়? রুটি। রুটি বানাস কি দিয়া? রুটি বানাই গরম পানি দিয়া। আজকে বাড়ি দেয়া বালতির ভিতরে পিসাব করতে বলবি 4 ছেলে, ওই পিসাবের পানি দিয়ে রুটি বানায় খাবা। কেন? পিসাবের পানি গরম। কি কয়? নানা কোনো হুজুর কয় পিসাবের পানি গরম। মুত্রাপুরের ভাইরা কথা বোঝার চেষ্টা করো বাবা যান। মসজিদ ইমাম সাহেব যখন বয়ান করে সামনের কাতারে যে বলবা, মসজিদ ইমাম সাহেব যখন বয়ান করবে পিছনে পয়সা যদি থাকা তাহলে তুমি আখেরাত থেকে পিছনে সরে যাবা। বস্তুরা আমার নানা করে হুজুর কয় বাজার তোমার আগুন দিয়ে জ্বালানো পানিটাও গরম, হিসাবের পানি গরম। আজকে বাড়ি যাইয়া আগুন দিয়ে জ্বালানো পানি দিয়ে রুটি বানাবো না। আজকে বাড়ি যাইয়া তুমি আজকের বাড়ি যাইয়া ওই পিসাবের গরম পানি দিয়ে রুটি বানাইয়া খাওয়াইবা। কয় হুজুর এটা তো সিস্টেম নয়, কয় হুজুর এটা তো সিস্টেম নয়। নামে করে হুজুর কয় বাজার আমি তোর জবান এইটাই শুনতে চাইলাম যে তুমি বলবা পিসাবের পানি যত গরম, কিন্তু এই গরম পানি দিয়ে রুটি বানাইলে ওই রুটি খাওয়ার কোনো সিস্টেম নয়। ঠিক না কথা? নামে কোনো হুজুর কয় বাজার তুমি যে বললা পিসাবের পানি দিয়ে রুটি বানাই না, ওই রুটি খাওয়া যায় না, এটা কোনো রুটি বানানোর সিস্টেম নয়। ও গোসাই বাবু তাহলে বোঝা গেল সব গরম পানি দিয়া রুটি বানাইলা ওই রুটি যেমন খাওয়া যায় না, সব সিস্টেমের চোখের পানি দিয়া তবলা বাজাইয়া বাজাইয়া চোখের পানি ফেললা ওই পানি দিয়েও আল্লাহরে পাওয়ার সিস্টেম নয়। ঠিক কিনা বলো? চোখের পানি দিয়া চোখের পানি, ওই চোখের পানি লাগে যাই নামাজ মসজিদে যাও, যাই নামাজ মসজিদে না যাও, তাহাজ্জুদ নামাজ পড়ো। ও পর্দারমান ঘরের কোনে যাই নামাজ নাও, ঘরের কোনে যাই নামাজ বিছাইয়া যাও, ফরজ নামাজ পড়ো, সুন্নাত নামাজ পড়ো, সূরা ইয়াসিন তেলাওয়াত করো, সূরা মুলক তেলাওয়াত করো, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করো। এমন সময় যদি তুমি চোখের পানি চাইয়া আল্লাহর কাছে কান্নাকাটি করা যায়, আর ওই মুহূর্তে যদি চোখের পানি পড়া যায়, ওই চোখের পানি দ্বারা আল্লাহরে পাওয়া যায়। ঠিক না বলো? ওই চোখের পানি দিয়ে আল্লাহরে পাওয়া যায়। তাহলে বোঝা গেল সব চোখের পানি দ্বারা আল্লাহরে পাওয়া যায় না। এটা রুটি বানানো খাওয়া যেরকম ওটা সিস্টেম নয়। ঠিক আল্লাহরে পাওয়ার জন্য ওই তবলা বাজাইয়া চোখের পানি দেইলা ওই সিস্টেমে আল্লাহরে পাওয়া যায় না। ঠিক কিনা? ঠিক অনুরূপ ভাবে রাস্তায় দাঁড়াইয়া দাঁড়াইয়া তার দোকানে বসে বসে ওয়াজ শোনা, এটাও কোন সিস্টেম নাই। সিস্টেম হলো ছাত্র আর উস্তাদ সামনাসামনি বসতে হবে। যেটা বলি না এই মাহফিলটায় আমরা যারা আসছি, যত সময় আপনারা আমার সামনে থাকবেন, আপনারা আমার ছাত্র কি ছাত্র না? আরো যখন এই ছাত্র এই কথাটুকুনি মানতে কে রাজি আছে? হাত উঁচু করে দেখান যে আল্লাহর এরকম হাত উঁচু করেন, হাত উঁচু করে তুমি বসো, তোমরা বসো, যারা দাঁড়িয়ে আছে বসে যাও। মাশাআল্লাহ। এই যে হাত উঁচু করে রাখেন, হাত উঁচু করে রাখেন। উস্তাদ আর ছাত্র যদি একে অপরের সাথে মিল মহব্বত না থাকে তাহলে কি কোনো কথা ভিতরে ঢোকানো যায়? বলেন যায়? বলেন যাবে না। হাত নামান। একটা শিশিতে আর একটা শিশিতে তেল নিতে গিয়ে মুখে যদি মুখ না মিলানো হয় তাহলে তো ওই তেলটা বলো সোজাসুজি ভিতরে যাবে না বাইরে যাবে? আরো জনে বলেন কোথায় যাবে? বাইরে যাবে। তো আপনারা যদি আমার দিকে এদিক ওদিকে তাকায়া যদি আপনারা ওয়াজ শুনতে চান তাহলে তো ওয়াজ শুনতে পারবেন না। দেখেন না মারা যখন গায়
গাভী যখন বাছুর ছাড়ে, ওই বাছুর যদি স্তনে মুখ দিয়ে গুটোগুটি না করে, ওই বাছুর যদি হাঁটুটি গুটোয়, তাহলে কি দুধ আসবে? কথা কর না, দুধ আসবে? আজকে ওই বাছুর হাঁটুটি বাদ যদি মাথায় গুটোগুটি করে, তাহলেও আনবে না। পেটে যদি গুটোগুটি করে, তাহলেও আনবে না। তাহলে কোথায় গুটোগুটি করতে হবে? মানে ওই স্থানে যদি, ওই স্থানে যদি গুটোগুটি করে, স্তরে যদি জোরে যায় ঘা মারে, তাহলে বলে দুধ আসে। এ মুদ্রাপুরের ভাইরা, কোন বক্তা এইখানে আজ লেখে নিয়ে আসে না, কোন বক্তা এইখানে আজ মুখস্থ করে আনে না। এই বক্তা যখন ওয়াজ শুরু করে, আল্লাহর রহম যদি শুরু হইয়া যায়, আর শ্রোতাগুলো যদি বক্তার চেহারার দিকে তাকাইয়া থাকে, আল্লাহ তাআলা বক্তার জবান দিয়া সুন্দর সুন্দর কথা বের করে দেয়। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। আর এই বাসুরির মতো যে আলু ফল পুরে এদিকে তাকাতাকি করো, তাহলে বলো বক্তা যে আন্তর্জাতিক হয়, 50,000 টাকার বক্তা হয়, একটা কথাও বের করতে পারবে না। ঠিক কিনা? জোরে বলো। 5,000 টাকার বক্তা, 50 আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন না হলে আমরা ওয়াজ শুনতে চাইতে চাই না। হায় হায়, তবলিগের যারা বয়ান করে ওরা কোন খ্যাতি সম্পন্ন? কথা কয় না, কোন খ্যাতি সম্পন্ন? বিশ্বাস সর্বনায় কোন খ্যাতি সম্পন্ন? অথচ তাদের দ্বারাই হাজার হাজার মানুষ মুখস্থ, আল্লাহ তাআলা তাদের দ্বারাই হাজার হাজার মানুষ আল্লাহ বলা হইতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের দিলটা নষ্ট হয়ে গেছে, আমাদের মনটা নষ্ট হয়ে গেছে, যার জন্য দিনের আলোচনা শুনতেই ভালো লাগে না। ঠিক কিনা? ধরে খাও। যার জন্য নামাজও ভালো লাগে না, কোরআন তেলাওয়াতও ভালো লাগে না। দোস্তরা আমার, ভাইরা আমার, চলেন কোরআনের আয়াতের দিকে যাই। আমার আল্লাহ ডাকে বলেন, হে মুদ্রাপুরের ভাইরা আমার, আল্লাহ কত সুন্দর করে ডাকে বলছেন, ওয়ায়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাঈকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান, ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আমার আল্লাহ বলে, বান্দা দুনিয়ার গরমের উপেক্ষা করে, দুনিয়ার শান্তির উপেক্ষা করে, আজকের এই মাহফিলের ময়দানে যদি যাইয়া একটু কষ্ট করে যদি বসতে পারো, তাহলে যেদিন তুমি আল্লাহর সামনে দাঁড়াইবা, ওই আল্লাহর সামনে দাঁড়াইয়া বলবো, আল্লাহ মুদ্রাপুর মাহফিল হইতেছিল, আমি মাথায় টুপি দিয়া, গায়ে পাঞ্জাবি দিয়া, আমি সুন্দর করে মুদ্রা করে লাগাইয়া আমি আলেমদের চেহারা দেখানোর জন্য গেছিলাম। আয় আল্লাহ, জীবনে এমন কোন পাপ নাই যেই পাপ করি নাই। আয় আল্লাহ, পাপ মাপের আশা নিয়ে তোমার দরবারে গেছিলাম, আলেমের দরবারে গেছিলাম। আয় আল্লাহ, আমি তোমার সম্পর্কে আজকে তোমার সামনে কোনো মিথ্যে কথা বলি না। আল্লাহ বলবে, যা যা বান্দা, আমি তোর জন্য জান্নাতের বিছানা বিছায়া দিলাম। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ, আমার হাত আছে, আমার পা আছে, আমার মাথা আছে। ও পর্দার মাগর, যারা ড্রেসিং টেবিলের পাগল, যারা শোকেসের পাগল, যারা টিভির পাগল, যারা গলার হারের পাগল, যারা হাতের চুরির পাগল, যারা পার নুপুরের পাগল, আমি মহিবুল্লাহ তোমাদের বলে যাই, ও মা, আমি মহিবুল্লাহ তোমাদের হাতে পা ধরে বলে যাই, কত মহিলার গলার হার ঘরের ভিতরে আছে, কত মহিলার হাতের চুল ঘরের ভিতরে আছে, কত মহিলার পার নুপুর এখনো ঘরের ভিতরে দেখা যায়, কত মহিলার শোকেসটা এখনো বাড়ি দেখা যায়, কিন্তু ওই মহিলার ঘরটা খালি করে নয়, ওই মহিলার এখন আর ঘরে দেখা যায় না। ঠিক এরা বলো। আমরা দুনিয়া से खड़ोस्ताई या हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, या हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ओ মুদ্রাপুরের ভাইরা আমার, আমরা এই দুনিয়ায় মুসাফির, কেউ কিছুদিন বাইসা থাকবে, এমন বান্দা আছে 1 বছর বাঁচবে, এমন বান্দা আছে 2 বছর বাঁচবে, এমন বান্দা আছে 80 বছর বাঁচবে। ঠিক গতকালকে পাইতেল বেলায় মাহফিলে একটা লোক এসে বলতেছে, হুজুর আমার স্ত্রী বাড়ি থেকে বেরোচ্ছে, নতুন শাড়ি কিনবে, আমারে বাদ দিয়ে
আমার বাচ্চাদের সাথে নিয়ে গেছে, কিন্তু শাড়ি কিনে আমার স্ত্রী আর ঘরে ফিরে আসতে পারি নাই। ওই যে গেল জনমের মধ্যে একদিনই দেখা হলো, আর আমার স্ত্রী আসতে পারে নাই। কারণ হুজুর রাস্তা পার হওয়ার সময় তিরাকে আমার স্ত্রী আর আমার একটাই কলিজার টুকরা বাচ্চাটারে দুই টুকরো করে রাস্তার উপর কবুতরের মতো মৃত্যু ঘটায় আবার তিরাকটা রওনা হয়ে গেছে। বলেন তো পর্দার মা, তাহলে বলো কার কত হায়াত আছে? কেউ বলতে পারবে? জোরে কর। এই কেউ বলতে পারবে? আল্লাহ বাল তুতিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই দোস্ত আমার, ভাইরা আমার, বাচ্চা হারুনুর রশিদ, সবাই আমার দিকে তাকান। দোস্ত আমার, ভাইরা আমার, আখিরাতের ফিকির কারে কয়? বাচ্চা হারুনুর রশিদ নিজের মন্ত্রীদের লয়ে বসে আছেন। বাচ্চা হারুনুর রশিদ নিজের মন্ত্রীদের লয়ে বসে আছেন। এক বাপের একই সন্তান মামুনুর রশিদ সকালবেলায় একটা কম্বল গাইতে, একটা কম্বল বইরা বাপ যেই সংসারে বসে আছে, ওই সংসারে দেয় আব্বারে সালাম দেয়, আব্বা আসসালামু আলাইকুম। ও বাবা, তুমি এই দেশের বাচ্চা, আমি তোমার ছেলে, তোমার একটাই সন্তান। বাবা জান, আমি তোমার দরবার আইলাম একটা কোরআনের আয়াত তোমার শোনাইবার জন্য। ও আব্বা, বাল তুতিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আব্বা, তুমি দেশের বাচ্চা, তুমি দুনিয়াদারে প্রাধান্য দিলা, দুনিয়ার প্রাধান্য দিলা, আখিরাতে বাবা তুমি প্রাধান্য দিলে না, আখিরাতটা ভুলে গেলা। ও বাবা, আখিরাতে ভুলে গেলে হবে না, আখিরাতে ধরতে হবে মজবুত করে, দুনিয়ার ছাড়তে হবে। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। আরে বলো সুবহানাল্লাহ। সন্তান বাপের নসিহত করতেছে। কিরা পান? সন্তান বাপের নসিহত করতেছে। এমন সন্তান এখন পাওয়া যায়, আলহামদুলিল্লাহ। অনেক সন্তান আছে যারা কলেজে পড়ে, স্কুলে পড়ে, তারপরও তবলিগে যায়, চরমনায় যায়, মাথায় পাগড়ি বাঁধছে, গায়ে লম্বা জামা। মাদ্রাসার ছাত্ররাও এত সুন্দর করে অনেক সময় চলতে পারে না, ঠিক কিনা বলুন? এমন ছেলে আছে যারা কলেজে পড়ে, বোঝা যায় না যে কলেজে পড়ে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমার জবান কলিজার টুকরারে সবাইকে এরকম দিনদার, পাগড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা আল্লাহ যেন বানায় দেয়। জোরে জোরে সকলে বলি আমিন। কারণ যদি সন্তান ভালো হয়, বাপের মনটা ভালো